ফিলিস্তিনের গাজা উপত্যকা অবরুদ্ধ বহু দিন ধরে, তবুও বছর 2 আগে সেখানকার জীবন কিছুটা হলেও কোলাহলময় ছিল। তবে এখন সেখানে শুধু ধ্বংস, ধুলো, মৃত্যু আর নীরবতা। যুদ্ধবিরতি চলছে বটে, কিন্তু শান্তি এখনো পৌঁছায়নি মানুষের ঘরে। আসলে বহু মানুষের ঘর বলেই অবশিষ্ট কিছু নেই। ইসরায়েলি সেনারা হলুদ সীমারেখার নামে গাজা জুড়ে বসিয়েছে এক অদৃশ্য দেওয়াল। সীমারেখার ভেতরে এখন গাজার প্রাণকেন্দ্র, কিন্তু ফিলিস্তিনিদের জন্য সেখানে প্রবেশ নিষিদ্ধ। ইসরায়েল বলছে এটি নিরাপত্তার জন্য, কিন্তু বাস্তবে এই রেখাই গাজাকে প্রায় 2 টুকরো করে ফেলেছে। পশ্চিম অংশে আংশিকভাবে ফিলিস্তিনের নিয়ন্ত্রণ ফিরলেও পূর্ব অংশে ইসরায়েলি শত শত চৌকি গজিয়ে উঠেছে। গাজার বাসিন্দারা বলছেন তারা যখনই বাড়ির দিকে যান গুলি শুরু হয়, মাথার উপরে ছোট ছোট ড্রোন ঘুরে বেড়ায়। যুদ্ধবিরতি আছে কাগজে কলমে, কিন্তু যুদ্ধ এখনো বহাল তবিয়তে আছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে, তবে তা ওই কথিত হলুদ রেখা সীমারেখা পর্যন্ত। কিন্তু বিবিসি স্যাটেলাইট বিশ্লেষণ বলছে সেনারা এখনো সেই সীমারেখারও কয়েকশো মিটার ভেতরে অবস্থান করছে। ফলে বাস্তবে গাজার অর্ধেকেরও বেশি অংশ এখনো ইসরায়েলের দখলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজার নিরাপত্তা তাদের হাতেই থাকবে। কোথায় কখন হামলা হবে সেটি নির্ধারণ করবে শুধুমাত্র ইসরায়েল। এদিকে গাজা নগরীর ধ্বংসস্তূপ এখনো সরানো যায়নি। আল জাজিরার খবরে বলা হয়েছে অবিস্ফোরিত বোমা আর ভারী যন্ত্রপাতি প্রবেশে নিষেধাজ্ঞার কারণে থেমে গেছে পুনর্নির্মাণের কাজ। পানি সরবরাহের নেটওয়ার্ক ঠিক রাখতে অন্তত 250টি ভারী যান আর 1000 টন সিমেন্ট দরকার, কিন্তু তার কিছুই গাজায় ঢুকতে পারছে না। গাজার শিশুরা এখনো জানে না শান্তি দেখতে কেমন। যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। হলুদ রেখা শুধুমাত্র মানচিত্রে নয়, বিভক্ত করেছে মানুষের জীবনকেও।